আসসালামু আলাইকুম। আমি আফসারা গোট ফার্ম থেকে আবুল হাসান মন্ডল বলছি। আজ আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা ভিডিওর মাধ্যমেই আপনারা শুনতে পারবেন বা ভিডিওটা বোঝার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবার করে দেবেন। আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমি একটা নতুন নতুন ভিডিও বানাইতে আগ্রহ হব। বন্ধুরা, আমরা সাধারণত ফার্মের লাইনে এসে আমরা কিন্তু স্রেফ ফার্মে কমার্শিয়ালভাবে ছাগল পালন করে যাচ্ছি। আর বন্ধুরা, পাড়া গ্রামের মানুষ কি করছে? 10টা ছাগল পুষছে, 10টা ছাগলে মাঠে চড়াইতে যাচ্ছে, একবেলা জায়গায় দুবেলা চড়াচ্ছে, হালকা পরিমাণে দানা খাবার দিচ্ছে। ওদের ছাগলের গোররটাও কিন্তু অনেক বেশি। আমাদের ছাগলের ওই গোররটা আনতে গেলে ছাগলের তুলনায় খাবারের কস্টিং খরচা সময় কারণে বেশি হয়ে যায়। আমরা কিন্তু কি করব, আমরাও কিন্তু 2 থেকে আড়াই ঘন্টা সময় পেলে বা কোনো ফাঁকা জায়গা পেলে, তাতে আমার এক ফার্মে থেকে 10 মিনিট যদি হাঁটতে হয়, আমি হেঁটে ছাগলগুলোকে নিয়ে যাব সেই ফাঁকার জায়গাটার মধ্যে বা কোনো বনঝোড় জায়গার মধ্যে। আমরা সেই জায়গাটার মধ্যে ছাগল কটাকে যদি ছেড়ে দিই, 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে ওদের যদি ঘোরানো হয় বা চড়ানো হয়, তাহলে কিন্তু ওদের অনেকটা বৃদ্ধি বাড়ে বা রোগবালাই অনেকটা কমে যায়, খাবারের কোস্টিং অনেকটা কমে যায়। আমরা যে খাবারের কোস্টিং ডেলি 500 টাকা হতো, সেই খাবারের কোস্টিং চলে আসবে 250 টাকায়। ছাগলের শাইনিংটাও কিন্তু কোনো মেডিসিনের থাকেও এই ছাগল মাঠে চড়ালে সেই শাইনিংটাও কিন্তু অনেকটা ভালো থাকবে। তা যখনই আপনারা মাঠে ফাঁকা পাবেন, বা যে মাঠে দেখা গেল সব মাঠে সমান ফসল ওঠে না, কোনো মাঠে থাকে পাট, কোনো মাঠে থাকে ধান, কোনো মাঠে থাকে পেঁয়াজ। এই সব ফাঁকা মাঠে এক একটা মাঠ এক এক সময় ফাঁকা হয়। সেই ফাঁকা মাঠগুলোকে আপনি যতটা পারবেন একবার করে ঘুরিয়ে আনার চেষ্টা করবেন। বা বনে জঙ্গলে সাইডে কোথায় রাস্তার ধারে বনে জঙ্গল বা নদীর পার থাকলে সেগুলো ঘুরিয়ে আনার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবো যে আমার খাবারের তুলনায় খরচা কতটা। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন।